হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 29শে জুন আর আজকে সকাল সকাল আমি কিন্তু বেরিয়ে পড়েছি নৈহাটি বড়মার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু আমি বারাসাত থাকি, তো আমি ব্যারাকপুর স্টেশন থেকে নৈহাটির জন্য ট্রেন ধরবো। তো দেখো, আমি ছিলাম এতক্ষণ অটোতে, আমাদের বারাসাত থেকে অটো করে এবার আমি ব্যারাকপুর স্টেশনে আসলাম। তো এখান থেকে এবার আমি এসেই টিকিট কাটার পরেই আমরা ট্রেন পেয়ে গেছিলাম। তো এসে আগে ব্রিজ থেকে নেমে গেলাম, মানে ব্রিজ থেকে নেমে এবার ট্রেনের জন্য আমরা প্ল্যাটফর্মের পরে চলে এসেছি। তো ব্যারাকপুরের প্ল্যাটফর্মটা তোমাদেরকে একটু দেখাই। তো এটা ছিল ব্যারাকপুরের প্ল্যাটফর্ম। আর আমি আজকে এসেছিলাম আমার ভাইদের সাথে, মানে সাডেন প্ল্যান ছিল, হঠাৎ করে রাত্রে ফিক্স হয়েছে। আর আমি কয়েক সপ্তাহ ধরেই ভাবছিলাম যে বড় মায়ের মন্দিরে আসবো, কিন্তু একা একা তো আর পসিবল হয় না, সেরকম কাউকে পাচ্ছিলাম না যে সাথে করে নিয়ে হঠাৎ বেরিয়ে আসবো। তো ভাই হঠাৎ করে রাত্রে বললো যে চল সবাই মিলে বড় মায়ের মন্দিরে যে পুজো দিয়ে আসি। আমি তো খুবই হ্যাপি। তো তারপরে দেখো, এই যে পেছনে ট্রেন চলে এসছে আর এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা বড় মায়ের উদ্দেশ্যে একদম রওনা দিয়ে দিয়েছি। এবার আমরা যাব নৈহাটি। তো ব্যারাকপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা ব্যারাকপুর থেকে একদম 4-5টা স্টপেজ পরেই নৈহাটি পড়ে, একদম কাছে, বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে। তো দেখো, নৈহাটি আমরা স্টেশনে নেমেও গেছি, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, ট্রেনও তাড়াতাড়ি পেয়ে গেছি আর খুব বেশি সময় লাগেনি, আমরা 1 ঘন্টার মধ্যেই একদম পৌঁছে গেছিলাম। তো আমরা প্রথমে স্টেশন থেকে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে গেছিলাম, কিন্তু ডান দিক না, যেতে হবে বাঁ দিক থেকে। তো বাদিক থেকে নেমে এই যে এদিকে আসলাম। তো আসার পরে দেখো, এই যে এক্সিলেটারে সবাই উঠতে ওরা একটু ভয় পাচ্ছে, আর এখানে ভাইয়ের ছেলেকে নিয়ে আগে উঠে গেছে। তো আমি বললাম চল তো ওদের নিয়ে আমি ওপরের দিকে যাচ্ছি। তো তারপরে এখানে ব্রিজের ওপর থেকেই ফুল মালা সব বিক্রি হওয়া শুরু হয়ে গেছিলো, কিন্তু এখান থেকে প্রায় 10 মিনিট হাঁটা পথে মন্দিরটা পড়ে, 10 মিনিট হেঁটে তারপরে মন্দির। তো আমি তো জানি না, তো এখানে ভাইকে বলছিলাম যে এখান থেকে কি ফুলমালা নিবি, তো ভাই বলছিল না চল ধারের কাছ থেকেই নেব। তো তারপরে আমরা এই যে চলে এসেছি, দেখে এখানেই, এটা মন্দিরের একটু আগে, মানে 2-3 মিনিট পরেই মন্দির। তো এখান থেকে আমরা ডালা নিয়ে নিলাম, ইনি খুব ভালো, তোমরা যদি যাও, তোমরা তো দেখতে পাচ্ছ এই কাকুর কাছ থেকে নিতে পারো। তো এখানে 2 রকম ডালা ছিল, একটা হচ্ছে 81 টাকার ডালা, একটা 51 টাকা। তো 81 টাকার ডালাই তোমরা আলতা, সিঁদুর, শাখা পলা, মিষ্টি, তারপরে মানে যা যা দেওয়ার সব কিছুই পাবে। তো এখানে আমি 81 টাকার একটু বেশিই নিয়েছি, যেহেতু আমি সবার জন্য মিষ্টি নেব ঠাকুরের। তো আমি টোটাল বলেছিলাম যে আমাকে 100 টাকারই ঠাকুরের ডালাটা পুরো করে দিতে। তো ওনাকে বললাম যে মিষ্টি কি দিয়ে 100 টাকা করা যাবে? উনি বললো হ্যাঁ, 5টা করে সন্দেশ দেওয়া থাকে। তো এই যে উনি আমাকে দেখিয়ে দিচ্ছে খুলে, যেখানে 5টা সন্দেশ আছে। তো আমি বললাম ঠিক আছে, আমাকে আরেকটা করে দাও। তো এই যে কাকু এখানে আমার জন্য সন্দেশ প্যাক করছে, মানে আমি আর ভাই দুজনেই সেম সেম নিয়েছিলাম, ভাইও 2টো মিষ্টি নিয়েছিল ডালায় বাড়ির সবার জন্য, আর আমিও 2 প্যাকেট মিষ্টি নিয়েছিলাম। তো আমাদের ডালা সাজানো এখানে কমপ্লিট, আর আমি এখানে টাকা দিয়ে নিলাম। আর দেখো, এই যে মাসি রয়েছে, আমার ভাই বউ রয়েছে, আমার ছেলে আছে, মাসির মেয়ে আছে। তো তারপরে পিছনেই মালা বিক্রি করছিল এই দাদাটা। তো দাদাটা, ভাই বললো এখান থেকে একবারে মালাটাও নিয়ে নে, ওদেরও নেওয়া হয়ে গেছে। তো মালা দিয়ে বেশ মালার ওপরে বেশ চেলি দিয়ে সুন্দর করে ওরা বেশ ঢেকে খুব সুন্দর করে সাজিয়ে দিল এখানে। তো তোমরা যারা যারা যাচ্ছ, তোমরা এখান থেকে একবারে মালার চেলিটা নিয়ে যাবে, আর মন্দিরের পাশেও প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই যে এখান থেকে নিতে হবে এরকম কোনো মানে না। কিন্তু আমরা এখান থেকে নিলাম, একটু ফাঁকাও আছে আর বেশ ভালোও লাগলো। যে অনেক জায়গায় আছে যে খুব দাম চায় বা এরকম কোনো ব্যাপার না, এখানে সব কিছুই রিজনেবল প্রাইস। তো এই দেখো, বলতে বলতে একদম আমরা বড় মায়ের মন্দিরে চলে এসেছি। এই যে দেখছো, এটাই হচ্ছে বড় মায়ের মন্দির। এই যে ধর্ম হোক যার যার, বড় মা সব্বার, নৈহাটির বড় কালী পূজা সমিতি। তো এখানে এসে তো প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ মন্দিরে ঢুকে যাব, হয়তো সামনে একটু দূরে গিয়ে হেঁটে হয়তো লাইন, কিন্তু এখানে যেটা দেখলাম, মানে পুরো, মানে আমি দেখে তো ভেবেছিলাম যে আজকে আমি পুজো দিতেই পারবো না, যেহেতু আমরা গেছিলাম শনিবার, আর সবাই যেন শনি মঙ্গলবার হচ্ছে কালী ঠাকুর মানে কালী মায়ের পুজোর দিন। তো এই দিন যেখানে এত ভিড় হবে বন্ধুরা, তো ভাবার পুরো বাইরে ছিল। আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আমরা প্রায় 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম এখানে, কিন্তু আরও সকালে পৌঁছানোর কথা ছিল, যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল, আর ভেবেছিলাম যাওয়া হবে কি না। তো আমরা লাইনটা কিন্তু দেখতে পাচ্ছ, এটা পুরো মন্দিরের সামনে দিয়ে লাইনটা স্টার্ট হয়েছে। আর ভাই
ভাই যেহেতু প্রথমে এসেই ভেবেছে কি একটু পিছনে হয়তো লাইন, ও কিন্তু আগে হেঁটে চলে গেছে লাইন দেবে বলে। আর আমি যেহেতু একটু শর্ট ব্লগ নিচ্ছিলাম, মানে করব কি না করব সেরকম ছিল না, তাও আমি কিছু কিছু ক্লিপ তুলেছি। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবি, যে পুরো ফুল ব্লগ ডিটেলসে নেবো বলে সেরকম কোনো আমার মানে ছিল না। তো তোমরা লাইনটা এখানে দেখতে পাচ্ছ। আর তো আমি তোমাদের বলবো তোমরা শনি মঙ্গলবারে গেলে যেতেই পারো। তো দেখো আমি লাস্টে কী করেছি, এটা কিন্তু গঙ্গার সেকেন্ড ঘাট। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে ওই রাস্তাটা কিন্তু টপকে পেছনের রাস্তার দিকে চলে এসেছি, মানে গঙ্গার প্রথম ঘাটটা ওইদিকে পড়ে যেখান থেকে লঞ্চ বোট টোটগুলো ছাড়ে, আর এটা কিন্তু সেকেন্ড ঘাটটা। তো দেখো লাইন ঠিক ওই রাস্তায় মন্দির থেকে শুরু হয়ে এটা পেছনে একটা মানে পাড়া টাইপের বলতে পারো, এখানে ঢুকে গেছে। এখানেও লাইনের শেষ কিন্তু অনেক দূরে। আর ভাই, তো আমি লাইনের একদম শেষে আর যাইনি, যেহেতু ভাই লাইনটা পেয়ে গেছিলো, তো বললো তোরা একটু ঘোর ফের বস একটা জায়গায়, যেহেতু খুবই মানে ওয়েদারটা মেঘলা ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল, ভ্যাপসা একটা গরম। তো ভাই বলছে আমি লাইন দিচ্ছি যতটা হোক, তোরা বস দেখি কত দূর কী করা যায়। তো আমরা তো প্রথমে ভাবলাম যে কী করব না করব, কিন্তু পাশে একজন আছে, তো বললো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে এরকমই ভিড় হয়, কিন্তু মন্দিরে একসাথে 40 জন করে ঢোকায়, 40 জন করে মন্দিরে এন্ট্রি করে। তো এটা শোনার পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেখি দাঁড়িয়ে কত দূর কী হয়। তো মানে ভাই ছিল বলে হয়তো পুজোটা দিতে পেরেছি, মানে এত ধৈর্য ধরে ভাই পুরো লাইনটা দিয়েছে। আর আমরা একটু গঙ্গার পাড়ে এসেছিলাম, এসে মানে একটু পাপ টাপ ধুয়ে নিলাম। আসলে সবাই গঙ্গার পাড়ে এখান থেকে পা ধুয়ে, যেহেতু গঙ্গা দেখেছে, পা ধুয়ে হাত মুখ ধুয়ে একটু মাথায় সবাই জলের ছিটা দিচ্ছিল। তো এটা সেকেন্ড ঘাটটা, প্রথম ঘাটটা কিন্তু অনেকটাই পরিষ্কার, আর এটা সেকেন্ড ঘাটটা। এই ঘাটটা একটু সিঁড়িটিগুলো একটু ময়লা ছিল, আসলে এখানটায় তো কেউ আসে না, প্রথম ঘাটটায় লঞ্চে ওঠে। তো তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে বুঝতে পারিনি যে পাশে এটা একটা পার্ক, অনেকক্ষণ ধরে ঘেরা জায়গা ছিল, দেখো স্বপ্নবীথি পার্ক বলে লেখা। তো পরে দেখলাম এটা একটা পার্ক। তো আমরা ভাবলাম কি এতক্ষণ কেন আমরা গরমে কষ্ট করছি। আর দেখো এখানে কি পরিমাণ লাইন, সবাই ছাতা মেলেছে, মানে একটু একটু রোদ দিচ্ছে, এদিকে মেঘলার এত গরম, মানে গরমেও স্নান হয়েছে, বৃষ্টিতেও স্নান হয়েছে। তো তারপরে এখানে 20 টাকা করে নিল। তোমরা যদি পেছনে কখনো দেখো এরকম লাইন, পার্কটায় অবশ্যই তোমরা এন্ট্রি করো, খুবই ভালো লাগবে। তো 20 টাকা করে নিল, আমরা 5 জন ছিলাম, আর ভাই লাইনে দাঁড়িয়েছিল। তো এই স্বপ্নবীথি পার্কটা তোমরা ঘুরে দেখবে, এখানে ছেলে মেয়ে অনেকে আসে মানে গল্প করতে, সব কিছুই এখানে গল্প করা বলো, বসা বলো, খাওয়া দাওয়া, এখানে ভেতরে ছোটো ছোটো ক্যাফে টাইপের আছে। তো তারপরে পার্কটায় ঢুকলাম, যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, ওদের একটা টাইম কাটানোর ব্যাপার আছে, প্রায় 2 ঘন্টা আমাদের লাইনটা তো টানতেই হয়েছে, 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এরকম লাইন দিতে হয়েছে। তো পার্কটার ভিউজটা ছিল খুবই সুন্দর। তো প্রথমে এসে যেটা নজরে বাঁধলো সেলফি জোন। তো দেখো এখানে এই যে এটাকে কি বলে, ওই গরিলা, তারপর এখানে যে কিছু পাখি ছিল। তো আমি এখানে একটু ইয়ার্কি করছিলাম এগুলোর সাথে, আর বাচ্চারা এসে তো এখানে খুবই মজা পেয়েছে। তো তোমরা যারা যেটা বলছিলাম যে শনি মঙ্গলবারে তোমরা যেতেই পারো অবশ্যই পুজো দিতে। তো যে একজনকেও লাইনে দাঁড়ালে তোমরা কিন্তু পার্কটা ভিজিট করে এখানে একটু টাইম কাটাতে পারো। তোমার লাইন কিন্তু খুবই এগিয়ে যায়, লাইন দেখে তোমরা কেউ ভয় পেয়ে চলে এসো না। একসাথে 40 জন করে 50 জন করে লাইনে ঢোকায়, তো লাইন খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে, কিন্তু 1-1.5 ঘন্টা একটু কষ্ট করতে হবে, তার মধ্যে তোমরা পুজো দিতে পারবে। আমি তো প্রথমে লাইন দেখে ভেবেছিলাম যে হয়তো আমাদের 2-3টে বেজে যেতে পারে, সবে 10:30 বাজে, কিন্তু আমরা 12:50 মধ্যে আমরা একদম মায়ের কাছে মানে পুজো দিতে চলে গেছিলাম। তো দেখো দেখাচ্ছি তোমাদের পার্কের ভেতরটা, খুব সুন্দর, এখানে অনেক বসার জায়গা, তারপর ছোটো ছোটো এই হরিণ বলো, তারপরে এই যে গরিলা, এগুলো ছোটো ছোটো করে রাখা হয়েছিল বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে। ভেতরটা অনেকটা জায়গা জুড়ে এরিয়া, আমি যদিও পুরোটা কভার করিনি। তো এখানে দেখো এখানটা খুব সুন্দর, এই যে হরিণ সাজিয়ে রেখেছে, আর পেছনে যে গাছগুলো ছিল খুব সুন্দর কালারিং ফুল পাতা, তো গাছগুলো ফুল পাতাগুলো খুব সুন্দর দেখতে ছিল। আর এখানে একটা স্ট্যাচু করা রয়েছে, এই যে স্ট্যাচুটাকে কি বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো তোমরা যদি পুজো দিতে আসো, তো এরকম যদি ভিড় থাকে, যে কেউ একজন যদি দাঁড়ায়, তো তোমরা কিন্তু এই পার্কটা অবশ্যই ভিজিট করতে পারো। পার্কের চারপাশটা খুব সুন্দর, এরকম থিম, ছোটো ছোটো থিম করে সাজানো, তোমাদের টাইমও খুব ভালো কেটে যায়। বাচ্চা কাচ্চা থাকলে তাদেরও টাইমটা কাটবে, ডিস্টার্ব করবে না। আর তারপরে এই বৃষ্টি শুরু হলো, দেখো কি অবস্থা। তো বৃষ্টি তো কন্টিনিউ তারপর থেকে হয়েছে প্রায় 1 ঘন্টা ধরে, কমারই নাম নেই, আর খুব জোরে বৃষ্টিটা হয়েছে। তো তারপরে দেখো এখানে একটা মাছ ছাড়া ছিল একটা জায়গায়, মাছগুলো মানে অ্যাকোরিয়ামে যেই মাছগুলো থাকে না, সেই মাছগুলোর মধ্যে কচ্ছপ ছিল। তো আর বাচ্চাগুলো ওপর থেকে পাতা দিয়ে দিয়ে দেখছে মাছগুলো এক জায়গায় জড়ো হচ্ছে। আর তারপরে আমরা এখানে পুরো ভিজে স্নান হয়ে গেছি, এত বৃষ্টি, তার মধ্যে লাইনটাও এগিয়ে গেছে, দাঁড়ানোরও কোনো উপায় নেই, একদম মন্দিরের কাছে এতক্ষণ কষ্ট করে লাইন দিয়েছি। আর শুধু আমরাই ভিজিনি, প্রতিটা মানুষ 1.5 থেকে 2,000 মানুষ সবাই ভিজে একদম বড় মা স্নান করিয়ে পবিত্র করে সবাইকে তার মন্দিরে এন্ট্রি করিয়েছে। তো
তো তারপরে একদম আমাদের মন্দিরের কাছে আমরা ঢুকবো। এই যে মন্দিরের কাছে গেট দেখতে পাচ্ছ, প্রচুর লোক। আর তারপরেও আমরা প্রায় 12টা 50 নাগাদে আমাদের লাইনটা এগিয়ে গেছিলো, একদম মন্দিরে আমরা এন্ট্রি করে গেছি। আর তারপরেও আমাদের পেছনে অনেক লোক ছিল, তো তারা কটায় যে কে পুজো দিয়েছে জানি না। তো তোমরা যে যেখান দিয়ে যাও না কেন, তোমরা একটু ভোর ভোর যাওয়ার চেষ্টা করো। তো ভোর ভোর গেলে আমার মনে হবে যে লাইনটাও তোমরা দিতে পারবে আর তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসতে পারবে। তো এখানে ভেতরে আমার একটা জিনিসই খারাপ লেগেছে, কোনো মেনটেনেন্স নেই। যেমন দক্ষিণেশ্বরে একটা লাইন থাকে ভেতরে, তো এখানে 50 জন 40 জন এরা ঢুকাচ্ছে। আর ভেতরে যে মানে কি বলবো, মানে বড় মাকে তো তোমাদের দেখাচ্ছি জুম করে, ভেতরে কিন্তু ভিডিও করা মানে নিষিদ্ধ একদম, লেখাই রয়েছে চারিদিকে, প্লাস ছবি তোলাও বন্ধ। তার মধ্যেও ব্লগাররা করেছে, কেউ কেউ ভিডিও করেছে, কেউ কেউ ছবি তুলেছে একটু লুকিয়ে চুরিয়ে। তারপরে পুলিশ কন্টিনিউ যার যার হাতে ফোন দেখেছে খুব বকাবকি করেছে। তো ভেতরে এই জিনিসটাই খুবই খারাপ লেগেছে, এত মারামারি, মানে ধাক্কাধাক্কি, যে যাকে পাচ্ছে ধাক্কাধাক্কি করছে। এক এক করে কিন্তু সামনে ডালাটা নিয়ে মায়ের কাছে ছুঁয়ে ওরা মাকে দেখিয়ে ডালা যেমন দিয়ে দেয় ওরকমই দিয়ে দিয়েছে। কিন্তু ভীষণ চাপাচাপি, বাচ্চাদের মানে খুবই কষ্ট ভেতরে ঢোকার পরে। তো আমার মনে হয় এই জায়গাটা ওদের একটু মেনটেনেন্স করা উচিত ছিল। তো আমি একটা কথাই বলবো যে এই বড়মার মন্দিরের কর্তৃপক্ষদের কাছে যে আপনারাই ভেতরে একটু লাইনটা প্লিজ মেনটেনেন্স করবেন। তো এটাই বলার কথা ছিল, তাছাড়া আর কিছু না, কারণ বাচ্চাদের নিয়ে গেলে ওরা খুবই কষ্ট পাচ্ছে। তো গাইজ এইখানেই আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, কারণ তারপরেও বৃষ্টি শুরু হয়েছিল। তো আমরা এরপরে কিছু বড়মার ছবি টবি কিনেছিলাম, তো সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। তো তারপরে অনেকটা কষ্টও হয়ে গেছিলো। তো আজকে এইটুকুই। পরের বার আবার তো যাব বড়মার মন্দিরে, অবশ্যই যাব যতদিন থাকবো। তো আশা করি এর পরের বারে আরও কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব।